সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, ভিউ ও টাকা আয়ের জন্য মানুষকে নির্মমভাবে আক্রমণ করা এক অপরাধী চক্রের নেতা কবজি কাটা আনোয়ার অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। কে এই কবজি কাটা আনোয়ার? মূলত ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধে জড়িত ছিল আনোয়ার। 2024 সালে ভয়ঙ্কর এক অপরাধের মাধ্যমে পরিচিতি পায়। মানুষের কবজি কেটে টিকটকে ভিডিও ছড়িয়ে দেয়। এরপর থেকেই কবজি কাটা গ্রুপ নামে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। আনোয়ারের বিরুদ্ধে অসংখ্য হত্যা চেষ্টা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। র্যাব জানায়, আনোয়ার প্রথমে ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করে, কিন্তু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলতে ভয়ঙ্করভাবে মানুষের হাত পা কেটে ভিডিও তৈরি করতে শুরু করে। র্যাব জানায়, গত কয়েক মাসে আনোয়ারের হাতে অন্তত 7-8 জন গুরুতর জখম হয়েছেন। কেউ হাত হারিয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন। তার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অনেকে। কিভাবে কাজ করত কবজি কাটা গ্রুপ? প্রথমে যানজট তৈরি করে সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলো ভাঙচুর করত। রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের মতো সেজে যানবাহন নিয়ন্ত্রণের নাটক করত। এরপর ভুক্তভোগীকে কুপিয়ে গুরুতর আহত করে অনেকের কবজি কেটে ফেলে প্রকাশ্যে চলে যেত। র্যাবের মতে, আনোয়ারের দল কিশোরদের মাদক, অস্ত্র ও অর্থের প্রলোভন দেখিয়ে দলে ভেড়াত। মোহাম্মদপুর, আদাবর, নবীনগর সহ ঢাকার বিভিন্ন এলাকায় এই বাহিনীর বিরুদ্ধে তদন্ত চলছে। র্যাব বলছে, আনোয়ারের সহযোগীদের খুঁজে বের করতে আরও অভিযান চলবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।